मगर मेरे को जानता नहीं है ये। আমাকে ছাড়ে চলে গেল গো, আমার শালিটা আমাকে ছাড়ে চলে গেল। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি খুব ভালোবেসেছিলি আমার স্বামীটাকে। আরে কি হলো রে পঞ্চুদা, তুই কাঁদছিস কেন? লেবড়া তোর এখন কাঁদার বয়স নাকি? কাঁদছিস কেন তুই? আর কি বলবো, আমি রাত্রে শুয়েছিলাম আর শালিটাকে কাল বিয়ে করে এনেছি আর কালেই পালিয়েছে। প্রধানের কাছে গিয়ে পর সব মীমাংসা করলাম, কিন্তু শালিটা দেখছি সকালেই নেই। এবারে আমি কি করব, আমি খুঁজে পাচ্ছি না। আমার শালিটাকে মনে হচ্ছে ওই ঢ্যামনা চোদা নিয়ে চলে গেছে, ভাতারটা নিয়ে গেছে মনে হচ্ছে। লেবড়া কাঁদে, একটা মেয়ের জন্য কাঁদে, বাড়া চোদা। কি হয়েছে, মেয়েটা গেছে তো, তোর তো বাড়িতে বউ আছে, তুই তো দুটো বিয়ে করেছিলিস নাকি? তো একটা চলে গেলে তো কি হলো, একটা সাথে পক পক খেন না। আরে সেটা তো আমি খেলবো, সেটা তো আমি জানছি, কিন্তু ওটা রেখেছিলাম টাইম পাস। বাড়া ওটা আমার রিচার্জ করে দিত মোবাইলে, মোবাইলের যা রিচার্জের দাম, বাড়া রিচার্জ করতে আমার গাঁড় ফেটে রক্ত বেরাচ্ছে। কিন্তু ও কি করে না কি করে আমার ফোনে রিচার্জটা করে দিত। ওর ভাতারের কাছে মনে হচ্ছে পয়সা পাতি চুরি করে এনে আমাকে রিচার্জ করে দিত, তাহলে আমার ভালোই চলতো। কিন্তু এবার আমি রিচার্জ করতে পারবো না যে, তার জন্য আমার দুঃখ। মেয়েটা গেছে তার জন্যই আমার দুঃখ হচ্ছে না। আরে চুদন, তুই তো বহুত একটা সিয়ান মার রে লেবড়া। আমি ভেবেছিলাম তুই লেবড়া একটা খেপা কুকুর, কিন্তু তুই তো বেরিয়ে গেলিস লেবড়া বহুত বড় একটা সিয়ান মাল। হ্যাঁ তো কি, আমাকে কি ভাবছিস? এগো দুগো তিন গো চুম, তবে যে পঞ্চুদা নাম আমার। আমি এরকমই কি হালকা হয়ে যায়, হালকা করে ছেড়ে দিই লোককে। কিন্তু লেবড়া আমার মাথায় সবসময় একটা জিনিসেই ভাবনা আসছে, যে প্রধানের কাছে কালকে গিয়ে পর যে মীমাংসাগুলা করলাম, প্রধান বলেছিল 3টা খাসি খাওয়াতে হবে গ্রামে, সেইগুলা বউ তো নেই, খাসিটা আমি খাওয়াবো কি করে? বউ নেই আমার কাছে, খাসি খাওয়াবো কি করে? কালিকা তো নিয়ে চলে গেছে কালি, তাহলে আমি এবার খাসি খাওয়াবো কি করে? এবার প্রধান কাটকে চলো গিয়ে পরে প্রধানকে বলে দিবি তুই ভাই, ঠিক আছে? এরকম এরকম ব্যাপার, প্রধানকে না বললে মানবে না শালা, বহুত বড় ঢেমনা চোদা বটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল প্রধানের কাছে চল। আর ওধার থেকে কালীকেও আমি ডেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কালী তো বাড়িতে আছে, আমি দেখলাম আসার সময় কালী বাড়িতেই আছে। কালীকেও আমি ডেকে নিচ্ছি আর দুজনকে নিয়ে যাচ্ছি, চল প্রধানের কাছে। কিছু তো মীমাংসা একটা করতে হবে, না হলে তোর ফালতু খরচা হয়ে যাবে এত। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলছিস, চল তাহলে তাড়াতাড়ি। কালীকেও তুই ডেকে নিস, লেবড়া কাজ দেখে নেবো ওখানেই। আরে বাস রে বাস পঞ্চুদা, এখনই রেগে যাচ্ছি না, মীমাংসাটা তাকে করে নে, তারপর রেগে যাবি। চল ঠিক আছে, আমি কালীকে ডেকে নিয়ে যাচ্ছি, চল ওধারে। এখন তো প্রধান থাকবে ওর গোডাউনে, ওই গোডাউনে যেতে হবে, ঠিক আছে? বাড়িতে এখন প্রধানকে পাওয়া যাবে না। হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে, যথায় পাওয়া যাবে চলো সেখানকে যাবো, ঠিক আছে? কি রে লেবড়া খেপা কুকুর বাচ্চারা, কি বলে তোদের বানা সবসময় আমার এখানকে আসিস? কি চাই তোদের বন্যা? কাল তো মীমাংসা করে দিলি, আরো চলে এলি আমার কাছে গান মারাতে। কি চাই তোদের বন্যা? আমি খুঁজে পাচ্ছি না। তুমি তো মীমাংসাটা করে দিয়েছিলে, কিন্তু এর শালিকে বিয়ে করে এনেছিল, কিন্তু কালী ওর বউকে নিয়ে পালিয়েছে। কালীর তো বউ হয় ওটা, নাই? হ্যাঁ হ্যাঁ ওটা কালীর বউ হয়। তো হ্যাঁ রে কালী, তুই কেন নিয়ে পালাইছিস তোর বউকে? তোর বউ তো বলছে তোর সাথে থাকবো না, তার জন্য তুই নিয়ে এসেছিস। ইয়ার সাথে তো মীমাংসা হয়ে গেছে, বিয়ে তো এর সাথে দিয়ে দিয়েছি, আর তুই কি জন্য নিয়ে গেলিস ওকে? আরে সরকার, এরা খুব বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে রামধুলা দিতে হবে এদের। আরে দাঁড়ানো রে কালো গাড়ি, সব দেখছি এদের কি ব্যাপার, আমি ভালো করে দেখছি। আজ্ঞা আমি বলতেছিলাম ওটা ও শালি নয়, ওটা আমার বউ। ও শালি ছিল আগে, এখন তো আমার বউ হয়েছে না। আর আমার বউকে যদি ও চুরি করে নিয়ে যায়, ও ধরে নিয়ে যায়, তাহলে এটা কি আমার ভালো লাগবে বলুন তো স্যার? যখন তোর বউকে ধরে নিয়ে আসে তখন তুই কার সাথে পোঙা মারাচ্ছিলিস? তুই আমাকে বন্য খুলে। তখন আমি বাড়িতে ছিলাম না, আমি কাজে গিয়েছিলাম। সেই ফাঁকে এই চুদির ভাই আমার বউকে নিয়ে পালিয়েছে, আর গ্রামে এসে বলছে এটা আমার বউ, আমি বিয়ে করে এনেছি। আগে তো এর শালি ছিল, কিন্তু আমি বিয়ে করার পরে এর শালি কি করে হবে তুমি বলুন তো? হ্যাঁ 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 ঠিক বলছে ছোকরাটা। আরে ছোকরা কি বলছিস বল, তুইও বল কিছু। আমি কি বলবো প্রধান সাহেব, যখন ও চলে গেছে তো চলে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু জনটা তুমি দাবি করেছিলে 3টা খাসি ছাগল আর গ্রামে সবাইকে খাবার দাবার ব্যবস্থা, সেটা আমি কি করে দেবো? আমার কাছে তো বউই নেই, তাহলে আমি খাবার দাবার ব্যবস্থা কি করে করবো বলুন তো? হ্যাঁ 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 প্রধান সাহেব, এটা একটু ভেবে চিন্তায় একটু মীমাংসাটা করে দিন, তাহলে ভালো হবে। গরিবটাকে মেরো না প্রধান সাহেব, একটু দেখে নিন। এ গরিব লেবড়া চোদা, এর কাজগুলো দেখলে তোর গানটি জ্বলে যাবে। আর একে তুই বলছিস গরিব? না হাঞ্চত, শুন বাবু, একবার বলে দিয়েছি না, সেগুলো লাগবেই। তোর বউকে তুই সামলাতে রাখতে পারবিস না সেটা আমরা জানি না,
একবার যখন কথা হয়ে গেছে গ্রামের সাথে পঞ্চায়েত ডেকে, কিন্তু ওইটা আর দুবার করা যাবে না। যা হয়েছে সেটা দিতে হবে, কিন্তু আমি জানি না তোরা কি করে দিবি। এবারে ভেবেলে তোরা দুজনে মিলে দে, আমি কি করে বলবো? আমি তখন গ্রামে পঞ্চায়েত ডেকে সবাইকে তো বলে দিয়েছি, কিন্তু সেটা তো আর করা যাবে না বাবুরা, বলো। লেবড়া বিয়ে হয়নি এখন, তার আগে ধনে তেল লাগাচ্ছে, এবারে বলছে দাঁড়াচ্ছে, কিন্তু আমাকে দাঁড়া দাও, আমি ঢুকাবো। চল, এই চৌধুরী ভাইয়ের মতন গল্প আমার কাছে করিস না। তো লেবড়া এখন দুপাশ সাইডে এখন দুটো পালোয়ান আছে, এনে নিয়ে আর গানটি মারা করো, ভালো করে দেখতে পাবিস। তাহলে কি বলতে চাইছেন প্রধান সাহেব? আমাকে কি সব কিছু লাগবে নাকি? আমি অত থেকে কি করে দেবো? আমার কাছে বউ নেই, আমি তো এটাই বলছি। আমার কাছে বউ থাকলে আমি একটা ইন্টারেস্টে দিতাম, কিন্তু আমার কাছে তো বউ নেই। আমি কি করে দেবো? এত জিনিস আমি জোগাড় করতে পারবো কি করে বলুন তো? আরে আমি ছেলে, আওয়াজটা নিচে কর, কুল ডাউন, ঠিক আছে? ভালোভাবে গল্প কর। প্রধান যদি রেগে যায় না তো লরিটা ছিঁড়ে কুকুরে খাওয়াবে শুয়ার। হ্যাঁ, সব প্রধানের পোষা কুকুর। আরে মুখটা ওধারে নিয়ে কি করছিস? যা বলছিস সিধা সিধা বল, ঠিক আছে? যদি একবার যা মীমাংসা হয়ে গেছে, এবারে জানি না তোরা কি করে খাওয়াবি। যদি না খাওয়াই তো গ্রাম থেকে তোকে বের করে দেওয়া হবে। গ্রামের লোককে সবাইকে অ্যালাউন্স করে দেবো আমি। আমি কি করলাম? আমার কি খাইতে হলো? এ কালীকে কিছু বলুন, কালীকে। কালি তুইও শুনে রাখ, যদি তোরা দুজনেই বেচতে চাস তাহলে 1.5টা করে খাসি তোরা দুজনে কিনে আর গ্রামের লোককে কিছু খাবার পয়সা সবাইকে দিতে হবে, ঠিক আছে? দুজনে মিলে ওইগুলো ব্যবস্থা কর। আমি কিছু বলতে চাইছি না। আর আমাকে যদি কিছু বলিস, গ্রামের থেকে তোরা দুজনকে বার করে দিব, বউটি রেখে নেবো আমি। আরে তিলক বাবু, আপনি তো বলছেন ওর বউটাকে রেখে নেব, কিন্তু বৌদি যদি জানে তাহলে কিছু গোলমাল তো হবে না? আরে কি গোলমাল হবে? আমি থাকতে আর কিছু গোলমাল? এই মালটাকে রেখে দেবো গোডাউনে, আর এটাকে দিনে ওটাকে রাত্রে পক পক আচ্ছা যদি চলবে। ভাই রে তিলক বাবু, আপনার খুব বুদ্ধি। হ্যাঁ, এরকমই কি এমএলএ হয়েছি আমি, বল। তিলক বাবু, তাহলে বিচারটা এরকমই হলো? হ্যাঁ রে হ্যাঁ, তোরা রেখে বলে দিলাম বিচারটা এইটাই হলো। এই বিচারের পর যদি আরো 2বার বিচার করতে হয় তাহলে জেনে রাখিস তোদের বউটি থাকবে না, বউটি আমার কাছে চলে আসবে। না 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 প্রধান সাহেব, এরকম অন্যায়টা করবে না। আমার সোনা পাখিটাকে আমি খুব ভালোবাসি। দেখো কালী, আমার কাছে এই ফাজলামি চলবে না, বলে দিচ্ছি আমি। কথাটা আমার মুখের থেকে বেরিয়েছে সেটা হবে। তুমি তোমার বউয়ের ধন চুষো না কি চুষো সেটা আমার জেনে লাভ নেই। যদি তোমরা দুজনে তোমার বউকে রাখতে চাও তাহলে খাসিটা দিয়ে দাও, গ্রামের সেবা দিয়ে দাও, বাস হয়ে গেল, আর কিছু নেই। তোমরা দুজনে সেটা মীমাংসা করে নাও, কি করে দিবে না দিবে আমি কি করে বলবো? তোমরা দিতে পারবে না তাহলে আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি, বউটাকে এনে দিয়ে দাও আমাকে, বাস হয়ে গেল, সিম্পল। নকি রে কালো দাড়ি, ঠিকই বলেছি না? হ্যাঁ হ্যাঁ, তিলক বাবু তো ঠিকই বলছে। তোমরা কথাটা শোনো, দিতে পারবে চাপলিও না, তিলক বাবু দিয়ে দিবে, তারপরে বউটাকে এনে দিয়ে দিবে তিলক বাবুকে, হয়ে গেল, সিম্পল কাজ, ব্যাস এইটুকু। ঠিক আছে ঠিক আছে তিলক বাবু, তাহলে আমরা যাচ্ছি এখন। আমরা কিছু ভেবে চিন্তায় ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ তিলক বাবু, আমরা তাহলে যাচ্ছি। আমরা যেয়ে পর ভেবে চিন্তাই কিছু ব্যবস্থা হবে। চল রে কালী, চল বাড়ি চল, আর রাস্তায় যেতে যেতে গল্প হবে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। কি গো বউ, তোমার জন্যে কত আমাকে কথা শুনতে হলো জানো প্রধানের কাছে? তোমাকে আমি খুব ভালোবাসি সোনা পাখি, তোমাকে আমি হারাতে চাই না গো, কিন্তু তুমি বুঝছো না কেন গো? আমি প্রধানের কাছে খুব হাত জোড় করে রিকোয়েস্ট করলাম তোমার জন্যে, কিন্তু তুমি বুঝছোই না। কি হয়ে গেছে? ওই ঢ্যামনা চোদা সুগুড়ির কাছে কি আছে তোমার? বড় ধন পেয়ে গেছো নাকি? তিলক বাবু প্রধান বলেছে যে 3টা ছাগল খাসি আর গ্রামে কিছু খাবার দাবার ব্যবস্থা করে দিতে, কিন্তু এটা বলেছিল পঞ্চুকে। সেটা পঞ্চু কাছে বলছে, পঞ্চু এবারে উল্টে দিচ্ছে। পঞ্চু বলছে কি আমার কাছে বউ নেই, আমি খাবার দাবার দিতে পারবো না। চাপটা পুরো আমার মাথায় চলে এসে গো, কিন্তু আমি কি করবো কিছু খুঁজে পাচ্ছি না বাবু। কি গো সোনা পাখি, মুখটা ওরকম করে রেখেছো, কিছু তো বলো। কি বলবো কি বলবো? আমি তো বলছি তোমার কাছে থাকবো না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু কার আমি ভালোবাসতে চাই না। তোমার চৌধুরী ভাই ভালোবাসা আমি তোমার কাছে রাখতে চাই না। এরকম ভালোবাসা তোমার গাড়ে ভরলাম। তোমার জন্য আমি 3টা ছাগল খাসিও দিতে চাই, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি যদি 3টা ছাগল খাসি যদি না দিই প্রধানকে, তাহলে প্রধান তোমাকে তুলে নিয়ে গিয়ে পর গোডাউনে রেখে পুরো দিন রাত পক পক করবে। সেটা ভালো হবে কি বলো? সেটা আমি দেখতে পারবো না গো। কি বলছো? প্রধান আমাকে তুলে নিয়ে যাবে? কেন কেন তুলে নিয়ে যাবে আমাকে? প্রধান আমাকে এটাই বললো, 3টা ছাগল খাসি আর গ্রামকে সবাই খাওয়াতে হবে। যদি আমি না খাওয়াতে পারি তাহলে প্রধান বলল আমি খাইয়ে দেব, আমি পয়সা দেব, কিন্তু বউটি নিয়ে নেব আমি। হ্যাঁ, তাহলে তো আমার খুব বিপদ। আমি তো খুব ভুল করে ফেলেছি। আমি প্রধানের কাছে যেতে চাই না। ও একটা সুর, ও একটা মানুষ নয়, ওটা জানোয়ার। না গো না, আমাকে বাঁচাও। আমি এটা হতে দিতে পারি না। আমি প্রধান কাছে যাব না। আমাকে বাঁচাও স্বামী, আমাকে বাঁচাও। আমি ভুল করেছি, তোমার পায়ে পড়ছি, আমাকে বাঁচাও। আমাকে এরকম করো না, আমাকে নিলামি করো না গো। সোনা পাখি, তুমি তাহলে
এখন বুঝছো? দেখো, সেই জিনিসটা যদি তুমি আগেই বুঝে যেত গো সোনা পাখি, তাহলে এত বড় বিপদ আমরা এনে দিতে পারতাম না। ঠিক আছে, এই বিপদটির দায়িত্ব হচ্ছে পঞ্চু। পঞ্চুই আমাদের এই পরিবারটাকে ভেঙে দিয়েছে গো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি ওর ওর একটু ভালোবাসার জন্যে আমি এত বড় সর্বনাশ করে ফেলেছি, সেটা কখনো ক্ষমা করা যাবে না বাবু। হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিক আছে, আমি কোনো ব্যবস্থা করব। ঠিক আছে, তুমি চাপ লিও না গো। হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যবস্থা করো। আমি আমার মাকে আজ সন্ধ্যার সময় ফোন করে ডেকে নেব, প্রধানের বাবুর সাথে গল্প করে নেবে। হ্যাঁ হ্যাঁ সোনা পাখি, ঠিক আছে তাই করবে। তোমার মাকে ফোন করে ডেকে নেবে, এখানে প্রধানের সাথে একটু গল্প করে নেবে ভালো করে। আমাদের কথা তো প্রধান শুনছে না কিছু, তোমার মায়ের কথা যদি শুনে প্রধান একটু দেখে নেবে ফোন করে। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক আছে তাহলে চলো আজকে মুখ হাত ধুয়ে নি একটু, আর দুজনে মিলে আজকে খাবার দাবার খাই। কাল কি কপালে লেখা আছে কিছু বলার নেই, বলো গো। না গো না সোনা, এরকম বলো না। তুমি তো আমার জান, তুমি এসব বলে আমাকে দুর্বলতা করো না গো। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ 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 সোনা হ্যাঁ, আমি তো জানিনি, আগে অতটা বুঝতে পারিনি বাবু। ঠিক আছে, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দাও সোনা। হ্যাঁ গো বাবু হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি ভুলটা স্বীকার করেছো, এটাই আমার পরম ভাগ্য। আমি খুশি হয়েছি। তুমি ভুল স্বীকার করেছো, তুমি নিজের কথাটা বুঝতে পেরেছো, তুমি ভুল করছো সেটা বুঝতে পেরেছো, এটাই আমি খুশি বাবু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো বাবু চলো, ঠিক আছে তাহলে হাত মুখগুলো ধুয়ে নাও, চলো। আরে পঞ্চুদা, বাস করো, পুরো বোতলটা চিবিয়ে খেয়ে দিবে নাকি? মা, পুরো বোতলে খাই দিব। খাই মানে দুদিন পক করলে লাড়া মায়া চলে গেল কম থেকে। আরে ওটা গেলে তো কি হলো, তুমি তো বিয়ে করেছো, তোমার একটা ছেলে আছে। তারেকা নিয়ে পরিবার সুখে শান্তিতে থাকো না, কেন লোকের পরিবারকে ছিন্ন ভিন্ন করছো লাড়া? ছিন্ন ভিন্ন করি রে মা, আমি বিয়ে করি রে, তার আগে থেকে মালটা আছে আমার, আমি তাকে পক করতাম। কিন্তু এখন সেরকম বতর পাই না। 2-3 দিন করেছি, মায়ার ভালোই লেগেছে। তারপরে এখন মায়া বলছে যা আমি তোমাকে ভালোবাসতে, তারপরে গায়ে মারা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। আমি আজ মাল খাবো পুরা ফুল ফাল, আর কিন্তু আমি খাসি দিব না বাবা। কেন কেন তুমি খাসি দিবে না? এটা তো অন্যায়। খাসিটা যদি না দিও তাহলে ওর বউটা তো প্রধান নিয়ে নিবে ওকে ওর কাছ থেকে কেড়ে। বেচারি, অতদিন থেকে তুমি করলে পক পক, এবারে ও যদি খাসি আর গ্রামের লোককে খাওয়াতে যদি না পারে, তাহলে প্রধান নিয়ে এবারে করবে পক পক। তাহলে ওর জীবনটা কি হলো? ও তো হাত দিয়ে সারা জীবনটা লাড়তে থাকবে নাকি? আমি কি করি বাবা, আমি জানি না, আমি সব দায়িত্ব দিতে রাখবো বাবা। আমার কাছে তো 10 টাকা একটা বিমল খাবার পয়সা নাই, আর আমি 2-3টা খাসি, বাবা 3টা খাসি আমি গোটা গ্রামে খাওয়াতে পারবো? আর আমার কাছে 2 মুঠা করে ভাত করছে, আমি ভাতও খাওয়াতে লাইল বাবা। ছি ছি পঞ্চু, তোমার স্বভাবটা চেঞ্জ হবে না কিন্তু। নাই হবে বাড়া, আমার স্বভাবটা চেঞ্জ নাই হবে। আমি বাড়া ওইরকমই থাকবো, যা। ঠিক আছে, তোমার সাথে কিছু বলে আর লাভ নেই। আমি কিছু ব্যবস্থা করি, ওর যেমন বউটা ওর কাছ থেকে না চুদা হয়ে যায়। আরে চুদা মানে একেবারে ছাগল চুদা হয়ে যাবে, বুঝলে? চোদা ভাষাটা হিন্দি বলেছি। ও সরি বস, সরি। শরীর কপাল মারি বাহানচোদ। আমি চলছি এবারে, তোর কাছে থেকে আমার কোনো লাভ নেই। তোর সাথে থাকলে আমিও বরবাদ হয়ে যাব। আমারও বউটা তবু তোর কাছে চলে আসতে পারে, বিশ্বাস নেই তোকে? দয়া দেখে 2 গুণ, ভাত মারে 3 গুণ। একটা সেই লোক বলিস তুই পঞ্চু? না রে না, ভুল ভাবিস না আমাকে। হ্যাঁ মারা যাচ্ছি আমি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।